এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো অনেকক্ষণ আমি ভিডিওটা করতে পারিনি, ফোনটা একটু ডিস্টার্বের জন্য অনেক কিছু মিস করে গেছি আর কি, অনেক দেখানোর ছিল। যাই হোক, রান্নাবান্না আমার মোটামুটি অনেক কমপ্লিট হয়ে গেছে। আজকে ভোগ আছে আমাদের বাড়িতে, মানে বাড়িতে বলতে আমাদের এখানে গ্রামের হরিনামের যে গান, নাম গান হচ্ছে আর কি। তো ভোগ আছে, আর আমি তো আজকে একটু ঠাকুরকে ভোগ দেওয়া তারপরেই খাবো ভেবেছি। তো আদার্স যে রান্নাগুলো করতে হবে সেগুলো দেখে নাও। রান্নাগুলো না হয়ে গেছে। এই দেখো, এখানে সবজির ঝোল করেছি, একটু বড়া ভাজা করেছি, আর এখানে আলু পোস্ত আর করলা ভাজা। তেমন বিশেষ কিছু না, মাত্র আমার হাজব্যান্ড খাবে, আর মানে শ্বশুরমশাই খাবে, আর মেয়ে খাবে, আর মাত্র কয়েকজন খাবে বলে তেমন কিছু রান্নাবান্না। আর এখানে চলো দেখায়, পিসিমণি এসে শাড়ি কিনেছে, ওগুলো দেখাচ্ছে। আর এই শাড়িগুলো দেখো, এগুলো কিন্তু আমার পিসিমণিরা অনেক দিন পর এসেছে। আমার পিসিমণি মানে পিসশাশুড়ি আর কি। যাই হোক, আমারই হলো। তো পিসিমণিরা অনেক দিন পর এসেছে, আর জেঠুর দোকান থেকেই শাড়িগুলো কিনেছিল পিসিমণিরা। আর এলেই কিন্তু পিসিমণিরা জেঠুর দোকান থেকে শাড়ি কিনে নিয়ে যায়। জেঠু হলো ওদেরই দাদা। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তোমরা সবাই দেখেছো। তো পিসিমণিরা কিন্তু অনেক দিন পর এসেছে। আর এই শাড়িগুলো বলছিল কেমন হয়েছে, আমি তো বললাম খুব ভালো হয়েছে। আর এটা ছিল আমাদের ছোটো পিসিমণি, পাশেই বড়মা দাঁড়িয়ে কথা বলছিল আর কি, সবাই মিলে। তো আমার তো বোতলগুলো রেডি করেছিলাম, মানে জল ভর্তি করছিলাম আর কি। ওপরে এসে দেখলাম আমার ঘরের অবস্থা একদম খারাপ। তো আমি কিন্তু আজকে নিজেও খুব পাগল হয়ে গেছিলাম আমার ফোনের অবস্থা খারাপ দেখে, কারণ ফোনের ভিডিও একদম মানে পাগলামও হয়ে গেছিলাম, নিজেও পাগল হয়ে গেছিলাম, অনেক ভিডিও করাও হয়নি। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছিল, ঝগড়া ঝাঁটি অশান্তি করে আমার আজ বেরোনো হয়েছে। আমার ফোন খারাপ হয়ে গেছিলো। আজকে শর্ট ব্লগ। খারাপ হয়ে গেছিলো বলতে কী হয়েছিল কি, ফোনটার সেটিংসগুলো, ক্যামেরা সেটিংসগুলো অনেকটা ডিলিট হয়ে গেছিলো, যার জন্য ক্যামেরাগুলো খুব খারাপ আসছিলো। তো তার জন্যই কিন্তু আমার ফোনের মানে একদম বাজে অবস্থা। তো আমি তো এসেছি অনেকটা পরেই, আর আমার বোন মানে কাকার মেয়ে, ও কিন্তু ভিডিও করে দিচ্ছিল আর কি। তো আমরা সবাই বসে দেখো, অনেক সবাই এসেছে আর কি, আমাদের বাপের বাড়ি থেকেও এসেছে, আমার শাশুড়ি মা বসে আছে, আমি বসে আছি। তো সবাই মিলে বসেছিলাম, ভোগের গান শুনছিলাম। আরতি করে বোঝো মাইয়া বানাইয়া রে, আরতি করে বোঝো মাইয়া, আর ধূপ দীপ করে ধরে, আরতি করে নর হরি, ধূপ দীপ করে হরি, আরতি করে। আর আমার ভাইজির মুখটা এখানে দেখো, ওকে একজন মালা পরিয়েছে, মানে একটা বৈষ্ণব বা ব্রাহ্মণ, তো সেই মালা পরতে নারাজ। তো বললাম ঠিক আছে, একটু ছবিটা তুলে, আর আমি মালাটা খুলে নিয়েছিলাম, নিয়ে আমার এইটা আমাদের ঘরে যে ব্লু রঙের দুতলাটা দেখা ভেতর দিয়ে বাড়ি ওই যে ব্লু রঙের দুতলাটা আমাদের আমার ভোগ হচ্ছে 56 দিন। কাল মতো ছিলেন তো, আজ এখানে কাল যাবো। আমার তো ননদ বলছে আয় সকাল থেকে, কখন আসবি কখন আসবি, আমি একবার ঘুরেই আসি। এরপর আবার ছাদ বাড়ি গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়েছে, সবাই ফুল পেয়েছেন, বলুন নমো। যে 4 বার খেয়েছে বসে পড়ে আর আমি তো বললাম আজ আমি উপোস ছিলাম, তো পুষ্পাঞ্জলি নেওয়া হয়ে গেছে। আমাদের এসেছিল, কাজও এসেছিল, ওদেরকে একটু করে 500 করে জিলিপি খেয়ে দিয়েছিলাম। মা যেহেতু আসলে মার জন্য একটু কিনে যায়, মা খেতে ভালোবাসে বলে। জিলিপির দাম কিন্তু ভালোই ছিল, কিছু করার নেই, আজকের দিনে একটু জিলিপির দাম বেশি হবে। তো কাকিমাকে খেতে
পাঠিয়েছিলাম, মার জন্য একটু পাঠিয়েছিলাম, আর কিনেছিলাম একটু পাঁপড়। আমার মা পাঁপড় খেতে খুব ভালোবাসে, ইভেন দাদুও ভালোবাসে খুব। তো দাদুর জন্যও কিন্তু আমি কিনে দিয়েছিলাম। আর গীতা পিসিকে বললাম একটু ঘুগনি খাও, আর ভাজকেও একটু ঘুগনি খাওয়ালাম। আর আমি বললাম আমি ঘুগনি খাবো না, আমি পরেই খাবো। সম্পদ তো একটু বাইরে ছিল, তো তার জন্যই। আর আমি দেখো হাতে মালাটা নিয়েছিলাম, ওটা বাড়িতে নিয়ে আসবো বলে। আমার ভাইজিটো মালাটা তো পরেনি, ওটা পরে কী কাণ্ডই না করছিল, মানে কান্নাকাটি করছিল মালা পরবে না বলে। তো আমি খুলে আমার কাছে নিয়ে রেখেছিলাম, আমি বাড়িতে নিয়ে যাব বলে। আর গীতা পিসিকে তো আগে আমাদের হরিনামের সময় খাওয়ানো হয়নি, যার জন্য গীতা পিসিকে এবারে কিন্তু আমি খাইয়েছিলাম। আর গীতা পিসি অনেকক্ষণ আগে এসেছিল। আর পাঁপড়গুলো কিন্তু দাম ছিল 5 টাকা করে। অবশ্যই পুজো আজার সময় কিন্তু অনেকটা দাম বেড়েই যায় সমস্ত জিনিসেরই, আর বাড়বেই, এটাই স্বাভাবিক, কারণ সবাইকেই তো খেতে হয়, তাই না? আর এখানে দেখো মোটামুটি সন্ধে হয়ে এসেছে, সমস্ত বাতাসা ছোড়াছুড়ি হচ্ছে আর হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি, হবে অবশ্য। আর এখানে বেশ ছোটোখাটো ভালোই মানে দোকানপাট বসেছিল। আর আমি তো ভাইঝিকেও জিনিসপত্র কিনে দিলাম 2-1টা, আর মেয়ের জন্যও কিনেছিলাম। আর দেখো বাতাসা চড়ানো হচ্ছে, আমি তো তাড়াতাড়ি করে ওখানে গেলাম, আর ঠাকুরকে প্রণামও করেছিলাম। আর এই লেহেঙ্গাটা পরে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, কেননা লেহেঙ্গাটা তো একটু বড় সাইজের করে দিয়েছে, যার জন্য চলতে গেলে একটু হিল পরতে হয়। আমি হিল একদম পরতে পারি না, মানে আনকমফোর্টেবল লাগে আর কি হিল পরলেও। তো হিল আমি একদমই পরি না। তো তার জন্য এই আর কি মানে লেহেঙ্গাটা যেহেতু বড় করে দিয়েছে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, সেই হিসাবে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো এখানে প্রণাম করে, আর এখানে দেখো ভোগের মালসা অনেক করা সাজানো আছে। আর আমি একটু বোনের থেকে নিয়ে বাতাসা চড়াচ্ছিলাম, বোন তো চড়াচ্ছিল একা। তো বোনের সাথে লাস্ট টাইম আর দেখা হয়নি, প্রথমে একটু দেখা হয়েছিল, তারপর যে ও কোথায় যে চলে গেল আর দেখা হয়নি, যার জন্য একটু মানে হয়ে গেছিলো। আর এখানে আমার ভাজের ফোনটা হয়তো এখানেই ছিল, যার জন্য এই ফোনটার কাজটা ক্যামেরাটা উঠে গেছিলো। আমি তো ভাবছিলাম কী উঠলো রে বাবা, তো তারপর দেখলাম এটা ক্যামেরা, আমার ভাজের ফোনের ক্যামেরাটা। তো তারপর আমার ভাইজিকে বললাম ফুচকা খেতে, ও বললো ফুচকা খাবে না। তো আমার ভাইজিকে একটু বরফ কিনে দিয়েছিলাম, আর আমার ভাইজি আবার বায়না ধরেছে হঠাৎ করে বরফ খাবে না। এখানে একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল। তো এটা ছিল কিন্তু আশিসদার বউ। আর এখানে অনেক খেলনাবাটির দোকান বসেছিল দেখো, বাচ্চাদের ছোটো ছোটো খেলনা এগুলোই আর কি। তো আমার ভাইজিকেও একটু কিনে দিলাম বললাম, আর আমার মেয়েরও তো বায়না ধরছিল। তো ওরা কিন্তু বাড়ি চলে গেছিলো, বাড়ি চলে যাওয়ার পর আমি ভাবলাম একটু ঘুগনিটা খাই। তো একটু ঘুগনিই খেয়েছিলাম আর কি, খালি পেট ছিল তো ভয়ও লাগছিলো যদি আবার কিছু হয়, মানে পেটের কোনো প্রবলেম হয়, যেহেতু পুষ্পাঞ্জলি নিয়েছি, অনেকক্ষণ খালি পেটে ছিলাম। তো যাই হোক, ঘুগনিটা খাওয়ার পর একটু আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে তারপর ভাবলাম এবার বাড়ি যাই। আর এই আইসক্রিমটা হেভি খেতে ছিল, দারুণ খেতে ছিল। তো আমার হাজব্যান্ড আর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসেই না ড্রেসটা চেঞ্জ করে একটু নিচেই গেলাম মার ঘরে ঠাকুরের প্রসাদটা খেতে। তো ঠাকুরের প্রসাদটা খেলাম, খুব দারুণ খেতে ছিল। তো আজকের ব্লগটা এতখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।